3D Studio Max-এর সুপার স্প্রে পার্টিকেল সিস্টেম টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে 3D Studio Max-এর সুপার স্প্রে পার্টিকেল সিস্টেম ব্যবহার করে কিভাবে আমরা মেটা পার্টিকেল ইফেক্ট তৈরি করতে পারি এবং এটার একটা রেন্ডার আউটপুট বের করাও আমরা দেখব। আমরা এখানে চুজ করব স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল থেকে পার্টিকেল সিস্টেম, দেন পার্টিকেল সিস্টেমে এখানে বেশ কয়েক রকমের পার্টিকেল সিস্টেমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেমন পিএফ সোর্স, স্নো, ব্লিজার্ড, পিক ক্লাউড, স্প্রে, সুপার স্প্রে এবং পিআরএ। তো এর মধ্যে আমরা আজকে এই সুপার স্প্রেটা নিয়ে কাজ করব। তো ইতিপূর্বে একটা টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম স্প্রের বিষয়টি। তো স্প্রের সাথে সুপার স্প্রের বেশ খানিকটা পার্থক্য রয়েছে, এটা নাম থেকেও বোঝা যাচ্ছে যেটা সুপার স্প্রে, এটার প্যারামিটার অনেক বেশি। আমরা যদি দেখি যে স্প্রের প্যারামিটার হচ্ছে এই এতটুকুই হচ্ছে স্প্রের প্যারামিটার, বাট যখন আমরা সুপার স্প্রেতে ক্লিক করছি তখন লক্ষ্য করবেন এর অসংখ্য প্যারামিটার্স এখানে রয়েছে। এবং আমরা যদি এটা পার্সপেক্টিভ ভিউবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু এই যে স্প্রেটা, সুপার স্প্রেটা তৈরি হলো। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে যদি মডিফাইতে যাই দেখব যে ওর কতগুলো প্যারামিটার। আমরা এই বাটনগুলো যদি এক্সপান্ড করি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি রোটেশন অ্যান্ড কলিশন, দেন এর মধ্যে আছে অবজেক্ট মোশন, বাবল মোশন, পার্টিকেল স্পন, লোড সেভ প্রিসেট এক্সেট্রা। তো অনেক প্যারামিটার্স। সো সুপার স্প্রে দিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের ইফেক্টের কাজ করা যায়। এটা স্প্রে যেমন একটা নির্দিষ্ট টাইপের পার্টিকেল এমিশন করে, কিন্তু সুপার স্প্রে অনেক ধরনের পার্টিকেল এমিশন করে। কিন্তু যদি এই এমিটারটা আমরা একটু প্লে করি দেখব যে এটা খুবই সিম্পল, মনে হবে যেন এর চেয়ে স্প্রেটাই বেটার ছিল। কারণ প্রথমে স্প্রেটা তৈরি করলে তার থেকে দেখা যায় যে বৃষ্টির মতো পার্টিকেলগুলো ঝরে পড়তে থাকে। সেটা আমরা পূর্ববর্তী একটা টিউটোরিয়ালে দেখেছিও যে এটা মনে হতে পারে যে এটাই তো দারুণ, আসলে বিষয়টা তা নয়। যদিও এটা স্প্রেটা সুপার স্প্রে খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটার অপশন অনেক বেশি। এবং এই সুপার স্প্রেকে এটাকে যদি আমরা কন্ট্রোল করি এবং এর প্যারামিটার্সগুলো অ্যাডজাস্ট করে এটা দিয়ে অনেক কিছু তৈরি করা যেতে পারে। আমরা একটা নমুনা দেখি যে প্রথমে যদি দেখি যে আমরা স্প্রে দিয়ে যেমন একটা ফোয়ারার ইফেক্ট তৈরি করেছিলাম, ফাউন্টেন, সেই ফাউন্টেনের মতো কোনো ইফেক্ট যদি আমরা এই সুপার স্প্রে দিয়ে করতে চাই তাহলে এটা আমরা কিভাবে করব। এখানে আমরা প্লে করছি, এটা দেখা যাচ্ছে যে একদম বুলেটের মতো কতগুলো পার্টিকেল কিন্তু উপর থেকে উঠে গেল, আবার এটা শেষ হয়ে যাচ্ছে। খুবই সিম্পল মনে হচ্ছে। বাট যখন আমরা এর প্যারামিটারে যে এটাকে কন্ট্রোল করব তখন এটা অ্যাকচুয়াল যে পাওয়ার সেটা আমরা বুঝতে পারবো। প্রথমে আছে এটা অফ এক্সিস, এখানে ইউনিট ডিগ্রিতে দেওয়া আছে। আমরা যদি অফ এক্সিসের মানটা বাড়াই তো লক্ষ্য করুন এটা এদিকে 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি, 300, এই যে পুরোটা ঘুরে, এটা এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে 180, আবার এখান থেকে এই পর্যন্ত 180, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আমরা রোটেট করতে পারছি বা এটাকে ওই অ্যাঙ্গেলে সেট করতে পারছি। এটা হচ্ছে অফ এক্সিস। অফ এক্সিস প্যারামিটারে আমরা ধরা যাক এখানে সেট করলাম সে 20 ডিগ্রি। দেন স্প্রেড, অফ এক্সিসে এটাকে আমরা একটু স্প্রেড করে দিতে পারি, এটা ওই বরাবর এভাবে স্প্রেড হয়ে যেতে পারে। অফ এক্সিস যে দিকটা আমরা এটাকে নাড়াচাড়া করেছিলাম, অর্থাৎ এক্স জেড তল বরাবর এটাকে কিন্তু আমরা এভাবে স্প্রেড করে পুরো পার্টিকেলটাকে এই বরাবর আমরা সরিয়ে দিতে পারি, এক্স জেড তল বরাবর। এখানে নাম্বার অফ পার্টিকেল একটু কম আছে, সেই জন্য হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আমি নাম্বার অফ পার্টিকেল যদি বাড়াতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ভিউপোর্ট ডিসপ্লেতে এখানে দেখা যাচ্ছে এটা টিক হিসেবে আছে। তো আমরা যদি ভিউপোর্ট ডিসপ্লেতে যে এটার যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ অফ পার্টিকেল 10% পার্টিকেল মাত্র সে শো করছে, এটাকে আমরা যদি 100% করি তাহলে অ্যাকচুয়াল যে পার্টিকেল এখানে আছে যে ইউজ রেট 10, সেই পরিমাণ পার্টিকেল কিন্তু এখানে পাওয়া যাবে। এবং লক্ষ্য করুন যে আমরা যখন
স্প্রেডের ভ্যালুটা বাড়ালাম, তখন এটা কিন্তু আমাদের এই ওয়াই জেড তল বরাবর পার্টিকেলগুলো এভাবে ছড়িয়ে গেল। তো আরেকটা হচ্ছে অফ প্লেন। আমরা এটা অফ প্লেন অফ এক্সিসের মতোই, কিন্তু এটা অন্যদিকে কাজ করবে। আমরা আবার এটাকে যদি আগের ভ্যালুতে সেট করি এবং অফ প্লেন দিয়ে যদি আমরা দেখি যে অফ প্লেনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো অফ প্লেনে এটা তো স্প্রেডের বিষয়, এই যে স্প্রেড এটা কিন্তু অফ এক্সিসের সাথে অফ এক্সিসের উপরে ডিপেন্ডেন্ট। যে অফ এক্সিসের ভ্যালু না থাকলে এটা আমরা এখানে কোনো রেজাল্ট কিন্তু পাবো না। তো আমরা আবার এটাতে ধরা যাক 20 ডিগ্রি, আর এটা 0 থাকলে অসুবিধা নেই। আমরা যদি স্প্রেডটা বাড়িয়ে দিই, এভাবে আমরা করতে পারি। ওকে, আর অফ প্লেন, এখন অফ প্লেন হচ্ছে এদিকে, অর্থাৎ এটা জেড এক্সিসের সাপেক্ষে, ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে এটা কিন্তু পজিটিভ 180 ডিগ্রি, আবার নেগেটিভ 180 ডিগ্রিতে এটা ঘুরতে পারে। ওকে, আরেকটা হচ্ছে স্প্রেড। আমরা যদি এইদিকে স্প্রেড দেখতে চাই, যেমন এটা এই এক্সিস বরাবর আছে, এক্স এক্সিস বরাবর, ওয়াই জেড প্লেন বরাবর, বাট আমরা যদি এখন অফ প্লেন বরাবর এটাকে স্প্রেড করি, তাহলে কিন্তু সে এই এক্স ওয়াই প্লেন বরাবর এটা এভাবে ছড়িয়ে যাবে। তো আমরা এই দুইটাকে এরকম একটা ভ্যালু দিয়ে চারদিকে, এখন দেখেন এখন এটা অনেকটা ওমনি পার্টিকেলের মতো। হ্যাঁ, একটা ওমনি পার্টিকেল যেমন চারদিকে পার্টিকেলগুলোকে ছড়িয়ে দেয়, এটা অনেকটা সেভাবে কিন্তু এখন এমিশনটা হচ্ছে। মনে হচ্ছে যেন একটা ওমনি এমিটার থেকে পার্টিকেলগুলো এমিশন হচ্ছে। ওকে, তো এখানে পার্টিকেলগুলো দেখা যাচ্ছে যে এমিশন হয়ে আবার শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে যদি এই পার্টিকেলের ফ্লোটাকে কন্টিনিউয়াস রাখতে চাই, তাহলে দেখতে হবে যে ওর লাইফ টাইম কেমন সেট করা আছে। এখানে দেখা যাচ্ছে যে এমিটি স্টপ, অ্যাকচুয়ালি তার লাইফ টাইম 30 এবং এমিটি স্টপও 30, মানে 30 ফ্রেম পরে কিন্তু পার্টিকেলগুলো এমিশন বন্ধ হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আমরা 100 করে দেই, যেহেতু এখানে আমাদের টোটাল ফ্রেম 100, তাহলে কিন্তু পুরোটা সময় জুড়েই পার্টিকেলগুলো এমিশন হতে থাকবে। কিন্তু এই পার্টিকেলগুলো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্ব যে তারপরে এটা মিলিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর এটার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। যেমন এইটুকু পর্যন্ত দূরত্ব আসার পরে এটা মিলিয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যদি এটাকে আরও বেশি দূর পর্যন্ত নিতে চাই, তাহলে স্বাভাবিকভাবে তার লাইফ টাইমটা বাড়াতে হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে স্পিড বাড়ালেও কিন্তু এটা আরও বেশি দূর যাবে, তখন আরও দ্রুত এটা এমিশনটা হবে এবং এমিশনের যে রেট সেটা বেড়ে যাবে এবং অতি দ্রুত এটা কিন্তু চারদিকে ছড়ায় পড়বে। তো যাই হোক, আমরা এখানে এটা লাইফটা বাড়িয়ে দিয়ে দেখতে পারি যে সেই ক্ষেত্রে এই 100 ফ্রেম পর্যন্ত যখন যাবে, এই পর্যন্ত এটা যতটুকু যেতে পারে অতটুকু পর্যন্ত যাবে যদি আমরা লাইফ টাইমটা 100 করে দিই। তো লাইফ টাইমটা 100 করে দেওয়া হলো। এখন দেখুন যে পার্টিকেলগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আর এটা যদি আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসে চাই, এটা তো এখন শুরু হচ্ছে 0 ফ্রেমে, আবার 100 ফ্রেমে শেষ হয়ে যাচ্ছে এবং প্রতিবারই শুরু হচ্ছে, শুরু থেকে শুরু। তো আমরা যদি এখানে তার স্টার্ট টাইম, যেখানে এমিটি স্টার্ট যেটা 0 আছে, এটাকে যদি আমরা -100 করি, তাহলে কিন্তু শুরুতেই 0 ফ্রেমেই আমরা পরিপূর্ণ পার্টিকেলগুলো পাবো এবং এটা এখন একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মতো হবে, যে কন্টিনিউয়াসলি কিন্তু পার্টিকেল থেকে এমিটার সোর্স থেকে পার্টিকেলগুলো এমিশন হচ্ছে। তো ধরা যায় এতটুকু আমরা সেট করলাম। এখন যদি এটাকে আমরা, এখানে অনেক কিছুই করা যেতে পারে। আমরা এটা দিয়ে ফোয়ারার ইফেক্টটাও দেখবো যে কীভাবে আমরা ফোয়ারার সেই ইফেক্টটা তৈরি করতে পারি, যে উপর দিকে এটা বের হবে পার্টিকেলগুলো, সেটা আমরা দেখব। তার আগে দেখি যে এখান থেকে একটা বিস্ফোরণের মতো ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। তো এক্ষেত্রে আমরা যদি খুব অল্প সময়ে এমিটের স্টপটা, যে এমিট স্টার্ট হলো সে 0 ফ্রেমে স্টার্ট হয়ে খুব অল্প সময়ের মধ্যে যদি এই পার্টিকেলগুলো বের হয়, মানে এমিটের স্টপটা যদি আমরা থামিয়ে দিই খুব কম সময়ে, ধরা যাক সেই সময়টা হচ্ছে সে 5 ফ্রেম, যে 5 ফ্রেমের মধ্যেই এমিটের স্টপ হয়ে যাবে। তার ডিসপ্লে আনটিল থাকবে 100 ফ্রেম পর্যন্ত, সেটা ছড়িয়ে পড়বে
লাইভ ঠিক আছে, লাইভও আমরা দিলাম। আর এই পার্টিকেলের রেট যদি আমরা এখন বাড়িয়ে দিই সে 100। হ্যাঁ, এবার আমরা যদি প্লে করি তাহলে দেখব যে কিছু পার্টিকেল চারদিকে ছড়িয়ে পড়ছে। এই যে এখন এটার স্পিড একটা ফ্যাক্টর, আমরা যদি স্পিডটা বাড়িয়ে দিই, এখানে 0.328 ইউনিট আছে, তো এটাকে আমরা বাড়িয়ে ধরা যাক 10 করলাম। হ্যাঁ, এখন দেখা যাক যে কীভাবে পার্টিকেলগুলো বের হচ্ছে। আমরা যদি শুরুতেই যাই, মুহূর্তের মধ্যে কিন্তু পার্টিকেলগুলো ছড়িয়ে পড়ল। অ্যাকচুয়ালি স্পিড অনেক বেশি থাকাতে জিরো ফ্রেমেও কিন্তু আমরা কিছু পার্টিকেল দেখতে পাচ্ছি। তো আমাদের এমিটি স্টার্ট টাইমটাকে যদি আমরা একটু সরিয়ে নেই, ধরা যাক এখানে এমিটি স্টার্ট যেটা আছে এটাকে আমরা দিলাম 3 ফ্রেম, তাহলে শুরুতেই আমরা কোনো পার্টিকেল দেখতে পাবো না। 3 থেকে 6, 3 ফ্রেমের মধ্যে যা পার্টিকেল এমিশন হওয়ার হবে। এবার আমরা এটা দেখি যে কী অবস্থা হয়। দেখেন মুহূর্তের মধ্যে একটা বিস্ফোরণের মতো পার্টিকেলগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। তো এই পার্টিকেলের সাইজটাকে যদি আমরা এখন একটু বড় করি দেখার সুবিধার্থে, যেমন পার্টিকেল সাইজ এখানে যে সাইজটা আছে এটা অ্যাকচুয়ালি টিক হিসাবে দেখাচ্ছে, আমরা ডট হিসেবে দেখতে পারি, মেশ হিসেবেও দেখতে পারি। তো মেশ আমরা পরে যাচ্ছি, ধরা যাক এটা টিক মেশ যদি হয়, তখন মেশে এটা কোন শেপ আমরা দিব। এখানে নিচে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা শেপ চুজ করতে পারি, যেমন স্ট্যান্ডার্ড। এটা অ্যাকচুয়ালি পার্টিকেলের টাইপটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিকেল। এখানে আরও 2 রকমের টাইপ আছে, একটা হচ্ছে ম্যাটা পার্টিকেল আর একটা হচ্ছে ইনস্ট্যান্সড জিওমেট্রি। তো আর এখানে স্ট্যান্ডার্ড পার্টিকেলের যে টাইপের মধ্যে আছে ট্রায়াঙ্গেল, অ্যাকচুয়ালি এটার শেপটা কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ। যদি আমরা এটার সাইজটাকে একটু বড় করি তাহলে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাবো। যেমন এখানে সাইজ যদি 1 করি তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখা যাবে, যে ছোটো ছোটো ত্রিভুজ আছে, লক্ষ্য করুন এই ত্রিভুজগুলোই কিন্তু ছড়িয়ে পড়ছে। এখন এই ত্রিভুজের সাইজ আমরা আরও ইনক্রিজ করতে পারি। এখানে যে সাইজটা আছে এই সাইজ হচ্ছে এই সাইজটা হলো, এখানে আমি সাইজটা সেট করলাম 1। এই সাইজটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, ধরা যাক 10। এখন লক্ষ্য করুন যে পার্টিকেলগুলো কিন্তু অনেক বড়, এভাবে ছড়িয়ে পড়ছে, অনেকটা মনে হচ্ছে কোনো একটা বিস্ফোরণের মতো একটা ইফেক্ট। এখান থেকে এটা ছড়িয়ে যাচ্ছে চারদিকে। তো এটা সাইজ যেহেতু আমরা 10 করেছি সেই জন্য, আর সাইজের ভেরিয়েশন করা যায়। যদি আমরা সাইজের ভেরিয়েশন দিই তাহলে এখানে সবগুলো যে পার্টিকেল, অর্থাৎ যে ট্রায়াঙ্গুলার যে পার্টিকেলগুলো আছে ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেল পার্টিকেল, এগুলো সবগুলোর সাইজ কিন্তু একই, সেম সাইজ। বাট আমরা যখন এখানে লক্ষ্য করলেই দেখা যাবে সবগুলো একই সাইজ। বাট আমরা যদি এখানে সাইজের একটা ভেরিয়েশন দিই তাহলে আমরা বিভিন্ন সাইজের এই ট্রায়াঙ্গেল পেতে পারি। যেমন এই জায়গাটায় যে সাইজ ভেরিয়েশন আমরা যদি দেখি যে সাইজের ভেরিয়েশন 0 আছে, সো আমি যদি এখানে দিই যে 50, তাহলে একদম কিছু দেখেন অনেক ছোট আছে আবার বড় আছে। আবার যদি এরকম করি যে 100, তাহলে একদম 1 থেকে শুরু করে কোনোটা একেবারে ছোট, আবার কোনোটা একদম পরিপূর্ণ যে সাইজ। অর্থাৎ এটা আমাদের কন্ট্রোল করছে কি, এই যে 10 এখানে আমরা যে সাইজের যে ভ্যালুটা দিয়েছি, যেমন 10 ফিট, এখানে একটা সাইজের একটা মান দেয়া আছে। এটা 100 মানে হচ্ছে যে 100 যখন হবে সেটা অ্যাকচুয়াল যে 10, এই 10 সাইজেরই হবে। আর যেহেতু এখানে ভেরিয়েশন 100%, সো কোনোটা একদম 1 হবে, হ্যাঁ 1 থেকে 100-এর মধ্যে কিন্তু এটা ভ্যারি করবে। তো যাই হোক, এটা ভেরিয়েশনের উপরে নির্ভর করছে। এখানে সব সাইজেরই পার্টিকেল আছে, ছোট বড়, একদম 1 2 3 4 5 এরকম সব সাইজের পার্টিকেল আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে যে গ্রো ফর এবং ফেড ফর, এই প্যারামিটারটা আমরা একটু বুঝি। আমি এখানে ভেরিয়েশনটা 0 করে দিচ্ছি। তো গ্রো ফর অ্যান্ড ফেড ফরটা আসলে কি, এটা বোঝার জন্য আমাদের এমিট স্টপটা এই জায়গাটা, এই প্যারামিটারটা একটু আমরা বোঝার চেষ্টা করব। সো এখানে এমিট স্টার্ট এটা 0 ফ্রেমেই দিলাম, আর এমিটের স্টপ যদি দিই আমরা 100 ফ্রেমে, তাহলে তো শুরু থেকেই পার্টিকেল জেনারেশন শুরু হবে। সো এটা শুরু থেকেই শুরু হচ্ছে এবং প্রচুর পরিমাণে পার্টিকেল বের হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন
এই গ্রো ফর ফেড ফরটা কি, যদি আমরা দিই যে গ্রো ফর, অর্থাৎ এটা অনেকটা ফেড ইন ফেড আউটের মতো একটা বিষয়, যে প্রথম 10 ফ্রেম পর্যন্ত এটার যে সাইজ একদম 0 থেকে আস্তে আস্তে সাইজটা বাড়বে। আমরা যদি ফেড ফরটা আরও বাড়িয়ে দিই, ধরা যাক 50, তো শেষের দিকে দেখবেন যে সাইজগুলো আস্তে আস্তে আরও ছোট হবে। আমরা এভাবে যদি দেখি, দেখেন এখান থেকে বের হয়ে শেষের দিকে সাইজটা একদম কমতে কমতে 1 এবং 0-র দিকে চলে গেছে। আমরা যদি এটা এরকম করি যে ধরা যাক শেষের দিকে যদি আমরা ফেড ফর এই মানটা গ্রো ফর ফেড ফর, ওকে, গ্রো ফর ফেড ফর 50 দেওয়া হয়েছে, তা 100 হলে হ্যাঁ দেখেন একদম শেষের দিকে এখান থেকে কিন্তু কমতে কমতে একদম ছোট হয়ে গেছে। বাট আমরা যদি এটা দেই যে না, আমাদের ফেড ফরের মান ধরা যাক ফেড ফর আমরা দিলাম 0, তাহলে কিন্তু তখন সাইজ আর ছোটো হবে না, একই সাইজেই থাকবে সবগুলো, যে শুরুর দিকে যে সাইজ সেই সাইজে থাকবে। আচ্ছা, এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের পার্টিকেলের শেপটা একটু চেঞ্জ করে নেই। এটাকে আমরা স্ফিয়ার শেপ হিসেবে দেখতে পারি, কারণ এটা অনেক ধরনের শেপ হতে পারে। ট্রায়াঙ্গল যেমন আছে, কিউব আছে, আমরা কিউব হিসেবেও দেখতে পারি অথবা স্ফিয়ার হিসেবেও দেখতে পারি। তো আমরা যদি একটু স্ফিয়ারটা চুজ করি এখানে, স্ফিয়ার, তাহলে আমাদের পার্টিকেলগুলো ছোটো ছোটো স্ফিয়ারের মতো আমরা দেখতে পাবো এখন। তো এই স্ফিয়ারের মধ্যে স্ফিয়ারগুলোর যে সাইজ, এই সাইজ আমরা ছোটো বড় করতে পারি। যেমন স্ফিয়ারের সাইজ যদি এখন আমরা ছোটো বড় করতে চাই, এখানে যেমন সাইজ 10 আছে, আমরা এই সাইজটাকে আরও বড় করতে পারি, এরকম বড় করা যেতে পারে। সাইজ ভেরিয়েশন দিলে কিছু পার্টিকেল ছোট হবে, কিছু বড় হবে। হ্যাঁ, সাইজ ভেরিয়েশন দিয়ে সেটা করা যায়। যেমন সাইজ ভেরিয়েশন যদি আমরা একদম 100 করি, তাহলে কী হবে আমরা বুঝতেই পারছি যে একদম অনেক ছোট, মানে একদম 1 সাইজেরও আছে, আবার একদম মানে ফুল সাইজ যে সাইজটা আমরা এখানে সেট করেছি, এই যে 33.5 বা 40, এই সাইজেরও কিন্তু আছে, 40 সাইজের আছে, 1 থেকে একদম 40 পর্যন্ত সব সাইজেরই কিন্তু এখানে আছে। ওকে, তো যাই হোক, এখানে যেমন গ্রো ফর আছে, গ্রো ফর 10, ফেড ফর, এই গ্রো ফরটা যদি আমরা 0 করি, তাহলে সাইজ ভেরিয়েশনটা আমি আবার 0 করছি, সবগুলো সেম সাইজে থাকবে এখন। বাট গ্রো ফরটা যদি আমরা বাড়াই, তাহলে শুরুর দিকে কিন্তু পার্টিকেলগুলো ছোট থাকবে। আমরা যদি একটু দেখি যে গ্রো ফর, এই যে এখন যেমন এখানে শুরুতেই অনেক বড় আছে, বাট যদি গ্রো ফর এটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে শুরুর দিকে পার্টিকেল একদম, যদি আমরা যত বাড়াবো, যে শুরুর দিকে পার্টিকেলগুলো 100 অনেক ছোট থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এটা বড় হবে, এবং শেষের দিকে যদি আবার আমরা এটাকে ছোট করতে চাই, তাহলে ফেড ফর, এটা অনেকটা ওই যে বললাম যে গ্রো ফর, আরেকটা হচ্ছে আমরা আবার দেখি গ্রো ফর ফেড ফর, এটা ফেড ইন ফেড আউট এই টাইপের একটা ট্রানজিশন ইফেক্টের মতো অ্যাকচুয়ালি, যেটা কী হারে কমবে সেটা এখানে 100 আরও বেশি ভ্যালুও দেওয়া যেতে পারে। এই তো এতে করে দেখা যাবে কি যে শুরুর দিকেও ছোটো ছিল, আবার শেষের দিকে এসেও কিন্তু এগুলো মিশে মিশে যাচ্ছে। তো যাই হোক, এখানে অনেক প্যারামিটার, বুঝতেই পারছেন, এই সবগুলো প্যারামিটার নিয়ে দেখতে গেলে এটা অনেক সময় লাগবে। আপনারা বাকি প্যারামিটারগুলো আপনারা নিজেরাও এক্সপ্লোর করতে পারবেন। তো আমি একটা সুনির্দিষ্ট ছোট্ট একটা প্রজেক্টের দিকে আগাই, যেটা আমি বলছিলাম যে আমি মেটা পার্টিকেলের একটা ইফেক্ট এখানে দেখার চেষ্টা করব। তো মেটা পার্টিকেল যদি আমরা তৈরি করতে চাই, যে মেটা পার্টিকেল, তো মেটা পার্টিকেলটা অন করলে কি হবে? অ্যাকচুয়ালি মেটা পার্টিকেল অন করলে একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেল কিন্তু জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট হয়ে একটা শেপ তৈরি করবে। তো এক্ষেত্রে এতগুলো পার্টিকেল যদি এখানে মেটা পার্টিকেল দিয়ে দিই, তাহলে এটা অনেক সময় ভিডিও মেমোরির উপরে প্রচণ্ড বা ফিজিক্যাল মেমোরির উপরে চাপ তৈরি করতে পারে, এবং এটা সফটওয়্যারটা ক্র্যাশ করতে পারে। তো এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে আমরা এটা করার আগে, কারণ এখানে আমি অনেক বেশি পার্টিকেল, এখানে পার্টিকেলের রেটটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, ইউজ রেট 100, সো ইউজ রেটটা আমি একটু কমিয়ে দিই, 20 করলাম। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ভিউপোর্ট ডিসপ্লেটাও আমরা একটু কমিয়ে রাখতে পারি, পরে এটা আমরা অবস্থা বুঝে এটা বাড়াতে পারবো। তো এখানে যে পার্সেন্টেজ অফ পার্টিকেল আছে, ধরা যাক এটার পরিমাণ আমরা একটু কমিয়ে দিচ্ছি, ভিউপোর্টে 50 করলাম, 50। আচ্ছা, এখন এই পার্টিকেলগুলোকে যদি আমরা উপর দিকে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? এখানে যে আবার শুরুতে যদি আমরা যাই,
শুরুর প্যারামিটারে, যেমন স্প্রেড, এই স্প্রেডের ভ্যালুটা যদি আমরা একটু কমিয়ে দিতাম, এই যে স্প্রেডটা যদি আমরা কমিয়ে দিই ধরা যাক 10, তাহলে কিন্তু এটা উপর দিকে ঠিক অনেকটা ফোয়ারার পানি বা এই পানিগুলো যেভাবে উপর দিকে বের হয় ওভাবে এটা উপর দিকে বের হতে থাকবে। আচ্ছা, আর এখানে যে গ্রো ফর এই ভ্যালুটাও অ্যাকচুয়ালি 10, কারণ উপর দিকে যেটা ছোট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, এটা আমরা 10 সেট করতে পারি। আর ফেড ফরও আমরা 10 দিতে পারি, 10, তাহলে অনেক দূর পর্যন্ত যাবে, একদম শেষের দিকে যে এটা ছোট হতে থাকবে। ওকে, আর স্পিডটা আর একটু বাড়ানো যেতে পারে, এখানে যে স্পিড আছে আমরা স্পিড আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার যদি আমরা দেখি এখানে, হ্যাঁ, পার্টিকেলগুলো ফোয়ারার মতোই কিন্তু বের হয়ে যাচ্ছে। এখন এই পার্টিকেলগুলোকে ফোয়ারার পানি যেমন নিচের দিকে নেমে আসে, এগুলোকে যদি আমরা নিচের দিকে নামিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে? যেহেতু আমরা আগের থেকেই জানি যে পার্টিকেলের উপরে বিভিন্ন ধরনের ফোর্সগুলো, যেমন উইন্ড ফোর্স, গ্র্যাভিটি ফোর্স, এই ফোর্সগুলো কাজ করে। এটার মধ্যে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, গ্র্যাভিটি ফোর্স, তাহলে কিন্তু পার্টিকেলগুলো নিচের দিকে নেমে আসবে। সো আমি এটার উপর একটা পার্টিকেল ফোর্স অ্যাপ্লাই করবো, এখানে গ্র্যাভিটি ফোর্স। তো ফোর্স আমরা কোথায় পাবো এটা আপনারা জানেন যে স্পেস ওয়ার্পসের মধ্যে অ্যাকচুয়ালি ফোর্স আছে। এখানে আমরা যদি স্পেস ওয়ার্পসে যাই, এখানে যে ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস, এখানে কত রকমের ফোর্স আছে দেখা যাচ্ছে যে 10 টাইপস অফ ফোর্স এখানে আছে। এগুলো অ্যাকচুয়ালি অবজেক্ট টাইপ বলছে এই ফোর্সগুলোকে। এখানে পুশ একটা ফোর্স, ভর্টেক্স, তারপরে হচ্ছে পি বম, গ্র্যাভিটি, ডিসপ্লেস, মোটর, ড্র্যাগ, পাথ ফলো, উইন্ড এবং মোশন ফিল্ড, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফোর্স অবজেক্টস। তো এগুলো, এই ফোর্সগুলোকে এখানে অবজেক্ট টাইপ হিসেবে দেখানো হচ্ছে। তা আমরা যদি গ্র্যাভিটি ফোর্সটা এখানে নেই, এটা গ্র্যাভিটি ফোর্স আমি পার্সপেক্টিভে অথবা টপ ভিউ বোর্ডে ক্রিয়েট করতে পারি। এই গ্র্যাভিটি ফোর্সটা আমরা ক্রিয়েট করলাম, কিন্তু গ্র্যাভিটি ফোর্স ক্রিয়েট করলেই এটা সাথে সাথেই কাজ করবে না, এটাকে অ্যাকচুয়ালি বাইন্ড করতে হবে আমাদের এই পার্টিকেল সিস্টেমের সাথে, তাহলে কিন্তু এটার ইফেক্টটা তার উপরে পড়বে। তো এটাকে বাইন্ড করার জন্য এখানে এই যে বাটনটি রয়েছে বাইন্ড টু স্পেস ওয়ার্পস, এটাকে অন করে এখান থেকে বা এখান থেকে আমরা এই গ্র্যাভিটি থেকে গ্র্যাভিটির উপর ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে রাখতে হবে। এটা নিয়ে যদি আমরা পার্টিকেলের উপরে নিয়ে ছেড়ে দেই তাহলে দেখা যাবে যে পার্টিকেলটা উপর দিকে ওঠার সময় এটা কিন্তু নিচের দিকে নেমে আসবে। তো এখন এটা নিচে নামছে না, আমাদের দেখতে হবে। এখানে হয়তো স্পিড যদি অনেক বেশি থাকে তাহলে এটা সহসা নিচের দিকে নাও নামতে পারে। তো আমরা যদি গ্র্যাভিটির স্ট্রেংথ বাড়িয়ে দিই তখন এটা কিন্তু নিচের দিকে নেমে আসবে। এই যে গ্র্যাভিটির স্ট্রেংথ যদি আমরা বাড়াই তাহলে এটা নিচে নামবে, অথবা এটা স্পিড কমালেও নিচে নামবে। এবার যদি আমরা এটা প্লে করি তাহলে দেখবো যে এটা উপর দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসছে পার্টিকেলগুলো। তো এই পার্টিকেলের লাইফ টাইম এগুলো আমরা অ্যাডজাস্ট করে এটাকে একটা ফোয়ারার মতো ইফেক্টে নিয়ে আসতে পারি। এটার স্পিড ঠিক আছে, যা আছে থাকুক। তো এটা লাইফ 100, ওকে লাইফ 100 আছে, বাট 100 ফ্রেম পর্যন্ত এটা এতটুকুই আসছে। লাইফ টাইম আমরা আরও বাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো বা শেষের দিকে পার্টিকেলগুলো একটু বড় দেখাবে। জায়গাটা 100 থাকলেও সমস্যা নেই, 100, ওকে। আর এমিটি স্টপ, এখানে তো আমরা একটু পার্টিকেল রেটটা কমিয়ে দিয়েছি, নাম্বার অফ পার্টিকেল কম আছে। ঠিক আমরা স্ফেয়ার হিসেবে দেখতে পারি অথবা অন্য একটা শেপে দেখি, যেমন 6 পয়েন্ট না কিউব টেট্রা, ওকে এটাকে টেট্রা হিসেবে দেখি। এই পার্টিকেলগুলো বের হয়ে এভাবে নিচের দিকে পড়বে। এটাকে আরও যদি আমাদের নিচে নিয়ে আসতে হয় তাহলে আমরা এখানে নাম্বার অফ ফ্রেম একটু বাড়িয়ে দিই, ধরা যাক 300। আর এই পার্টিকেলগুলোর এখন তাদের লাইফ এবং সব কিছুই কিন্তু বাড়াতে হবে। তো আমরা এটা লাইফ বাড়িয়ে দিচ্ছি, লাইফের জায়গায় এটা এখানে যেমন লাইফ 100 আছে, এটাকে আমরা 300 করলাম। 300 শেষ হয়ে যাচ্ছে কারণ এমিটি স্টপ 100 আছে, সো এটাকে আমাদের 300 করতে হবে। এখানে আবার দেখেন শেষ হয়ে যাচ্ছে, তার কারণ ডিসপ্লে আনটিল,
এটা মেনলি ডিসপ্লে আনটিল, এই প্যারামিটারটা ইম্পর্টেন্ট, ডিসপ্লে, কারণ এখানে বলছে যে কতক্ষণ পর্যন্ত দেখাবে। তো এটা 100 ফ্রেম পর্যন্ত হওয়ার কারণে সে 100 ফ্রেম পর্যন্ত দেখাচ্ছিল, বাট এখন 300 দিয়ে দেওয়াতে এখন কিন্তু পার্টিকেলগুলো একদম নিচ পর্যন্ত পড়তে থাকবে। তো আমরা যদি প্লে করি এবার দেখব যে এই পার্টিকেলগুলো উপর দিকে ওঠে তারপর আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। একটা ফোয়ারার ইফেক্ট এখান থেকে এভাবে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা নিচে কোনো কিছু দিয়ে কোনো সারফেসে এটাকে আটকাতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? সেই ক্ষেত্রে এটা নিচে সারফেসে আমরা একটা প্লেন ক্রিয়েট করছি। এখানে একটা প্লেন, এমিটারটা একটু উপরে উঠাতে হবে আমাদের, এমিটারটাকে আমরা একটু উপরে রাখছি। এই হচ্ছে একটা প্লেন, এটার কালার অ্যাশ কালার দিয়ে দিলাম, মডিফাই, এখন এই পার্টিকেলগুলোকে যদি আমরা এখানে আটকাতে চাই তাহলে মানে আমরা যদি চাই যে এই তলের সাথে সে কোলাইড করবে, মানে এটা ভেদ করে যাবে না, তাহলে এখানে আমাদের কি করতে হবে? একটা ডিসপ্লেস না, এটা হচ্ছে ডিফ্লেক্টর নিয়ে আসতে হবে। সো ডিফ্লেক্টরে যে এখানে 1 2 3 4 5 6 6 রকমের ডিফ্লেক্টর আছে, আমরা এই ডিফ্লেক্টরটা এভাবে ক্রিয়েট করব। এখানে আমরা একটা ডিফ্লেক্টর ক্রিয়েট করলাম এবং এই ডিফ্লেক্টরের সাথে বাইন্ড করতে হবে। তো ডিফ্লেক্টরের সাথে আমরা বাইন্ড করছি পার্টিকেল সিস্টেমে, এবং বাইন্ড করার সাথে সাথে লক্ষ্য করুন যে পার্টিকেলগুলো কিন্তু আর ভেদ করে নিচে যাচ্ছে না। এখন পার্টিকেলগুলো এবার যদি আমরা প্লে করি তাহলে দেখব যে পার্টিকেলগুলো উপর দিকে যে আবার নিচের দিকে নেমে আসছে এবং এখানে বাউন্স করছে। এখন এটা যতটুকু উপর থেকে নেমে আসছিল ঠিক ততটুকু উপরেই আবার উঠে যাচ্ছে। কিন্তু তা আমরা যদি এটাকে একটু এই বাউন্সিনেসটা কমাতে চাই তাহলে যে কাজটা করতে হবে, এটা আমাদের ডিফ্লেক্টর সিলেক্ট অবস্থায় মডিফাইতে যাব, মডিফাই যে আমরা এখান থেকে তার যে বাউন্সিনেস ভ্যালু, এই ভ্যালুটা আমরা কমিয়ে দিব। এই ভ্যালুটা কমিয়ে দিলে এটা কিন্তু আর অত উপরে বাউন্স করবে না। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখব যে পার্টিকেলগুলো উপর দিকে যাচ্ছে এবং তারপরে নিচে পড়ে এখানে বাউন্স করছে, কিন্তু অত দূর যাচ্ছে না। তবে এটাকে যদি আমরা, এটা যে এত দ্রুত ছড়িয়ে পড়ছে এই বিষয়টাও আমরা কন্ট্রোল করতে পারি। আর এটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে? এটা কন্ট্রোল করার জন্য আমাদের এই যে ফ্রিকশনের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা আর এত দূর যেতে পারবে না, কাছাকাছি জায়গার মধ্যেই এটা এখানে থাকবে। হ্যাঁ, অত দূর যাচ্ছে না। এখন লক্ষ্য করুন, তো আমরা বাউন্সিনেস আরও কমাতে পারি। একেবারে যদি 0 করে দেই তাহলে কিন্তু পার্টিকেলগুলো পড়ে এখানে জাস্ট যেহেতু এটার একটা মুভমেন্ট আছে, রোটেশন, সেই রোটেশনটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো এটা একটু সামান্য বাউন্সিনেস দিয়ে রাখি। এটা ভেরিয়েশন দিলে পরে কোনোটা একটু বেশি উপরে বাউন্স করবে, কোনোটা একটু কম হবে, এই বিষয়গুলোই হবে। কেওয়াসও দিতে পারি, এতে এই ভেরিয়েশনের মানগুলো আরও বাড়বে এবং এই ভ্যালুগুলো দেওয়া যায়। আর ফ্রিকশনটা আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি যাতে পার্টিকেলগুলো আর একটু বেশি দূর পর্যন্ত যেতে পারে। ওকে, এখন এই যে পার্টিকেলগুলো ওঠার সময় রোটেট করছে তাদের এক্সিসের চারপাশে, অবশ্যই স্ফিয়ারের ক্ষেত্রে সেভাবে বিষয়টা হয়তো বোঝা যাবে না, বাট এখানে আমরা যেহেতু এখানে আমরা যদি স্ফিয়ার নিতাম তাহলে কিন্তু এই রোটেশনের বিষয়টা এতটা আমরা বুঝতে পারতাম না। কিন্তু এটা আমরা টেট্রা মিনস এটা টেট্রা হচ্ছে যে এটা 3টা তল দিয়ে সীমাবদ্ধ একটা মানে অবজেক্ট। সো এটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, আমরা একটু ক্লোজলি দেখতে পারি এই যে এরকম একটা জিনিস তৈরি হয়েছে, টেট্রা 4টা তল দিয়ে এটা সীমাবদ্ধ। ওকে, তো আমরা এখানে এবার এটার পরিবর্তে যদি অন্য কোনো অবজেক্ট নিতাম, যেমন সে কিউবের সাইজটা একটু আমরা ছোট করতে পারি, তাহলে দেখা যেত যে কিউবগুলো এভাবে পড়ছে।
এগুলোও কিন্তু রোটেট করছে, তো যাই হোক বোঝা যাচ্ছে না সেভাবে, কিন্তু আমরা এই রোটেশনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। রোটেশনের বিষয়টাও কন্ট্রোল করা যাবে। এটা সিলেক্ট অবস্থায় স্প্রেতে যে স্প্রে প্যারামিটারে যদি আমরা যাই তাহলে দেখব যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি একটু নিচের দিকে সার্চ করতে হবে, যে স্পিন টাইম বলে একটা বিষয় আছে। এটা যদি আমরা 0 করে দেই, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আর ওইভাবে রোটেশনটা এখানে হবে না, বাউন্সটাই করছে, রোটেশনটা সেভাবে নেই। আমরা এখানে এটাকে আবার একটু টেট্রাতে যে রোটেশনের বিষয়টা একটু চেক করি। টেট্রার সাইজটা একটু বড় করতে হবে। সো এটার সাইজ আবার আমরা একটু ইনক্রিজ করছি যেন এটা বুঝতে পারি। এবার আমরা দেখছি, এখন লক্ষ্য করুন, এখন কিন্তু আর এগুলো সেভাবে রোটেট করছে না, তাই না, ডাইরেক্ট পড়ছে সোজা নিচের দিকে। বাট আমরা যদি এই রোটেশনটা দিয়ে দেই, এখানে এই যে রোটেশনের যে ভ্যালুটা আছে, স্পিন টাইম, স্পিনটা যদি আমরা দিয়ে দিই যে স্পিন রোটেশন অ্যান্ড কলিশন, এখানে স্পিন স্পিড কন্ট্রোল, এই স্পিনের মানটা বাড়ালে কিন্তু এগুলো একটু রোটেট করবে। স্পিন টাইম এত না দেয়, ধরেন 30, ওকে, দেন প্লে এগেইন। এবার দেখেন এগুলো কিন্তু ঘুরতে ঘুরতে ঘুরছে। আচ্ছা, তো এটার যে ম্যাটা পার্টিকেলের ইফেক্টটা, আমি এই ভিডিওর লেংথ অলরেডি অনেক বেশি হয়ে গেছে, সো আমি ম্যাটা পার্টিকেল এই অপশনটা আমি পরবর্তী পার্টে রাখবো। এই টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্তই থাকবে। এই পর্যন্ত আপনারা আগে ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই যে আমি যে জিনিসগুলো তৈরি করলাম, এই সিম্পল এই ফোয়ারার ইফেক্টটা, এটা নিয়ে আসার চেষ্টা করেন। এবং এখানে যে প্যারামিটারগুলো নিয়ে আমি কাজ করলাম, এই প্যারামিটারগুলো কম বেশি করে আপনারা দেখবেন যে কী ধরনের রেজাল্ট প্রডিউস করে। এটা আপনারা দেখেন, তাহলে এটার এই সুপার স্প্রে পার্টিকেলের যে প্যারামিটারস এবং তার যে কন্ট্রোল, এই বিষয়ে একটা ধারণা হবে। এর সাইজ, তারপরে এই যে ডিসপ্লে আনটিল, এই প্যারামিটারগুলো, লাইফ এবং তার ভেরিয়েশন, এমিটি স্টার্ট, এমিটি স্টপ, এই বিষয়গুলোতে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন আপনারা। যেমন এটা যদি আমি কন্টিনিউয়াস ফ্লোটা রাখতে চাই, তাহলে আমার এমিটি স্টার্টের মানটা -300 যদি আমরা করি, -300, তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস একটা ফ্লো আমরা পাবো। এখন আর শুরু থেকে শুরু হচ্ছে না, দেখেন কন্টিনিউয়াস, এটা 0 ফ্রেমে আসলেও এটা কন্টিনিউয়াস একটা ভ্যালু পেতে থাকবে, এবং তার লাইফ টাইম, এই বিষয়গুলো, এবং সাইজ ভেরিয়েশন, গ্রো ফর, ফেড ফর, এই প্রত্যেকটা প্যারামিটার আপনারা দেখবেন। কারণ এই সুপার স্প্রের সাথে আরও দুইটা গুরুত্বপূর্ণ পার্টিকেল টাইপ আছে, একটা হচ্ছে ম্যাটা পার্টিকেল, আর একটা হচ্ছে ইনস্ট্যান্স জিওমেট্রি। তো এটা আমি এই টিউটোরিয়ালের পরবর্তী পার্টে এই অপশানগুলো দেখাবো, যে ম্যাটা পার্টিকেল এটা কীভাবে কাজ করে, এবং ইনস্ট্যান্স জিওমেট্রিতে আমরা এই সুপার স্প্রে পার্টিকেল ব্যবহার করে কী ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারি।